তোমার নাম কি ফলে পরিচয়, ফলটা যেরকম দেখা গেল সেটি তো আসলে সেটি তো খুব হবার মতো একটা বিষয় না। দেশে বিদেশে এটি নিয়ে প্রশ্ন উঠলো। আমি এটাই বলছিলাম যে ধরেন তত্ত্বাবধায়ক সরকার আনবার জন্য আওয়ামী লীগ আন্দোলন করে তত্ত্বাবধায়ক এনেছে, জামাত তখন যুগপৎভাবে আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে, এবং তার ফলে তত্ত্বাবধায়ক সরকার আসতে বাধ্য হয়েছে, মানে দিতে বাধ্য হয়েছে বিএনপি সরকার। তারপরে তত্ত্বাবধায়ক সরকারকে যখন বিতর্কিত করবার একটা প্রয়াস ছিল বা ঘটছিল, তখনও আওয়ামী লীগ আন্দোলন করেছে কোনোভাবেই দলীয় সরকারের অধীনে বা দলীয় ভাবে যেন কোনোভাবে নির্বাচনটা না হয়ে যায়। আওয়ামী লীগ কোনোভাবেই বিএনপিকে আস্থায় নিতে পারেনি, বিশ্বাস করতে পারেনি। কেন বিএনপি বা অন্য দলগুলো আপনাদেরকে আস্থায় নেবে? আস্থায় নেবার মতো 14, 18, 24 নির্বাচন হলো, একটাতেও আস্থায় নিতে পারছেন না। তারপরেও আপনারা এই বিষয়ে কোনো রকম মানে কোনোভাবে এটাকে আমলে নিচ্ছেন না। এটি আসলে কিভাবে যৌক্তিক হতে পারে? ভুল জারি ভোটাধিকার তো দেশের মানুষের। আমি আপনার প্রশ্নটা যেটা করলেন, দেখেন জিনিসটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করা কেন হয়েছিল, কোন বাস্তবতায়? 1/11 এর বাস্তবতায় বাতিল করা হয়েছিল, কারণ পুরো সিস্টেমটাকে করাপ্ট করে ফেলা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার যদি কাজই করতো তাহলে তো 1/11 হতো না, হতো। কিন্তু তারপর সেই তত্ত্বাবধায়ক সরকারে 2000 মানে আপনারা যে 2/3 মেজরিটি নিয়ে আসলেন, সেটা তো একটা মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন। হ্যাঁ, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা 2 বছরের জন্য 1/11 সরকার আনলো এবং তারা কিন্তু আরো লম্বা সময় থাকতে চেয়েছিল। তো যখন দেখা গেল যে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটটা, এক হচ্ছে বিচারপতিদের মধ্যে একটা সমস্যা তৈরি করে, ওই জায়গাটাকে করাপ্ট করছে, দ্বিতীয় হচ্ছে 1/11 মতন একটা ঘটনা তৈরি করেছে যেটা গণতন্ত্রকে হুমকি দিচ্ছে, সবকিছু বিবেচনায় নিয়ে এই করাপ্ট সিস্টেমটাকে বাতিল করা হলো। এবং আপনার যদি মনে থাকে, যখন তত্ত্বাবধায়ক সরকারটা করা হলো তখন কিন্তু বলা হচ্ছিল আগামী 3টা নির্বাচনের জন্য করা হবে, তাহলে সেই 3টা নির্বাচন কিন্তু হয়েও গেল। তো এখন আওয়ামী লীগ যেটা চেয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নাই, দলীয় সরকারের অধীনে হবে, কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনকে শক্তিশালী করে অন্যান্য ডেমোক্রেসি যেভাবে হয় সেভাবে সকল দলকে নিয়ে আমরা একটা ফাউন্ডেশন তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু সেখানে আমরা কোনো কোঅপারেশন পেলাম না কারো, যে কারণে আমরা ইলেকশন কমিশনকে শক্তিশালী করার জন্য 82টার উপরে আমরা কিন্তু রিফর্মস করেছি, ট্রান্সপারেন্ট করার জন্য, ফাইন্যান্সিয়ালি সলভেন্ট করার জন্য, ইন্ডিপেন্ডেন্ট করার জন্য। আমরা চেয়েছিলাম ফিউচারের জন্য। বিএনপি সরকারকে করেন নাই যখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার আনবার বিপরীতে ছিল, আন্দোলন করে আপনারা তত্ত্বাবধায়ক সরকার এনেছেন। রাইট। তখন তো তত্ত্বাবধায়ক সরকার করাপ্ট ছিল না, তখন তো তত্ত্বাবধায়ক সরকারের ভুল ভ্রান্তিগুলি এক্সপোজড হয়নি, তখন তো 1/11 তারপরে যখন আপনারা 14, 18-তে দেখলেন যে আসলে বাস্তবতাটা এরকম যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে না, সেটি কারো ব্যর্থতা, কারো অসহযোগিতা, নানান রকম আপনাদের চিহ্নিত কারণে, আপনারা আসলে কি কোনো ব্যবস্থা নিলেন যাতে আসলে এটাকে অংশগ্রহণমূলক? এমনকি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনিও বলেছেন বিএনপিকে না আনতে পারাটা, নির্বাচনে না আনতে পারাটা ব্যর্থতা। একের পর একবার হলো ব্যর্থতা বুঝে গেলাম, পরের বার হলো, তারপরে আর কতদিন মানুষ এভাবে আসলে ভোট না দিয়ে অপেক্ষা করবে ব্যর্থতা শুধরানোর জন্য? আপনার এই প্রশ্নের কোনো কিছু বুঝলাম না, আমি কি প্রশ্ন করলেন এটা? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। মানে 14-তে মানুষ ভোট দিল না, একটা বাস্তবতা সেই সময়, সেটির কথা আপনি বললেন। 18-তে অবস্থাটা এরকম গিয়ে দাঁড়ালো, বিএনপি মাত্র 6টা ভোট পেলো সেখানে, মানে 6টা ভোট না, দুঃখিত, 6টি আসন পেলো। 24-এ আবারও সেই একই রকম অংশগ্রহণ হলো না, মানুষ আসলে বিকল্প পেলো না কাকে, মানে যাকেই ভোট দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, বিষয়টা এরকম। না, সেটাই তো আপনাকে আমি বলছি যে সেইখানে আমাদের কিছুটা তো ব্যর্থতা আছে, বিএনপিকে বা অন্যান্যদেরকে নিয়ে আসতে না পারা। আমরা চেয়েছিলাম যে একটা ইনক্লুসিভ একটা নির্বাচন হোক, ইনক্লুসিভ একটা ইলেকট্রাল প্রসেস দাঁড়াক, যে ইলেকট্রাল প্রসেসটা আমাদের তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই যেটা আমরা তৈরি করতে পারি। পার্শ্ববর্তী ভারতে হচ্ছে না, পৃথিবীর অন্যান্য ডেমোক্রেসিতে হচ্ছে না, আমরা কেন পারবো না? সেই জিনিসটা আমরা চেয়েছিলাম, কিন্তু করতে পারিনি, এবং কোঅপারেশনটা পেলাম না বলেই আমরা আগাতে পারিনি। আমরা কিন্তু একতরফা হবে এই রিফর্মস গুলি করে গেছি, বাট আমরা কোনো কোঅপারেশন পাইনি। আমি তো সেটাই আপনাকে বলছি, তো আমরা ওইটাই করে যাচ্ছিলাম চেষ্টা, কারণ আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার ওই ফরম্যাটটার মধ্যে যখন ভুলগুলো এক্সপোজ হয়ে গেল, সেটা তো আমরা যখন চেয়েছিলাম তখন এক্সপোজ হয়নি, আমরা তো যখন চেয়েছিলাম তখন তো এক্সপোজ হয়নি, বা তখন তো বিএনপি সেই রিফর্মস গুলো করে নাই যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও যাতে ইলেকট্রাল প্রসেস দাঁড়াতে পারে। আমরা তো যখন তখন এটা পারুক বা না পারুক আপনারা এই চেষ্টাটা করেই যাচ্ছেন। না, সেটাই, আমরা মানুষকে ভোট দিতে যেতে পারে সেটার ব্যবস্থার জন্য চেষ্টা করে যাচ্ছিলাম, চেষ্টাই তো করে যেতে হবে, আর কি করবো? জি, তাই না? জি, মানে মানুষ আসলে আর কতদিন, 14, 18, 24-এর পরে আর কতদিন এই চেষ্টাই শুধুমাত্র নজর রাখতো? মানে যখন এই চেষ্টাটা সফল হচ্ছে না, মানে কি করতে হতো? তাহলে কি করতে হতো? চেষ্টা না করে আর কি করার? আপনাদের দাবি মেনে যেমন বিএনপি বাধ্য হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার আনতে, আপনারাও তো দাবি কিছু না মানতে পারতেন। আপনি তো বারে বারে একই কথা বলছেন। বিএনপি যখন বাধ্য হয়েছিল তখন তত্ত্বাবধায়ক সরকার করাপ্ট ছিল না, আমরা যখন বাতিল করেছি তখন এটা করাপ্টেড একটা ফরম্যাট হয়ে গেছে। তো দুইটার মধ্যে কি আপনি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন না? তারপরে যখন 14-18, আচ্ছা আপনারা সত্যি মানে তত্ত্বাবধায়ক সরকার একটা করাপ্টেড ফরম্যাট হয়েছিল, সেখানে অনেক কিছু আমরা দেখেছি। আপনি বিএনপি কে যখন আমরা বাধ্য করেছিলাম তখন কি তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে 1/11 এর ঘটনা ঘটিয়েছিলাম? আমরা তো 96 ইলেকশন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। 2001-এ এসে আমরা কি করেছি? পিসফুলি ক্ষমতা হস্তান্তর করেছি। আমরা কি 1/11 আসার পরিস্থিতি তৈরি করেছিলাম? আমরা তো করি নাই।
কাজে বিএনপির তো কোনো রিজন ছিল না তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার, কিন্তু আমরা কেন বাতিল করলাম? কারণ তারা তো এই তত্ত্বাবধায়ক সরকারকে করাপ্ট করে 111 আসার পরিস্থিতি। আমি আপনার এই পর্যন্ত সেটাই বলছি, আমি ওই বিষয়ে একদমই একমত যে তত্ত্বাবধায়ক সরকার আমরা করাপ্ট হতে দেখেছি, কিন্তু তারপরে যখন 14, 18, 24 তিনটা নির্বাচনে একটাতে আসলে আপনাদের চেষ্টা ঠিক সফল হয়ে যাচ্ছে, মানে প্রশ্নহীন একটা নির্বাচন বা সেই রকম গ্রহণযোগ্য যেটা আগে হয়েছে, সফল হচ্ছে না, এটার মানে তো এই না যে আপনি করাপ্ট সিস্টেমে আবার যাবেন। তো তার মানে ভোট মানুষ দিক বা না দিক আপনারা না, তার মানে আপনি নতুন ভাবে চেষ্টা করে যাবেন। আমরা তো বারেবার চেষ্টাটাই করে গেছি, কারণ আমরা বারেবার রিফর্ম চেষ্টা করে যাবারই পরিকল্পনা ছিল। না, আপনি তো একটা জিনিস যেটা যতক্ষণ অ্যাচিভ না করবেন আপনি তো চেষ্টাই করবেন। সেজন্য আমি বলছিলাম আপনাদের এই চেষ্টার মাঝে মানুষ আসলে সরকার পরিবর্তনটা কিভাবে করতো, সরকার যদি মানুষ চাইতো, মানে আমাদের যে আগে যখন সুষ্ঠু হয়েছে তখন একবারের পর একবার আওয়ামী লীগের পরের বার বিএনপি, তারপর আবার আওয়ামী লীগ, তারপর এরকম একটা পালাবদল হয়েছে। পালাবদলের আর উপায় মানুষের হাতে কি ছিল? মানুষের হাতে ভোটই ছিল, পালাবদলের উপায় অংশ গ্রহণ করছে না যারা ক্ষমতায় আসে। এক্স্যাক্টলি। না, তাহলে আপনি কি করবেন? এটার দায়িত্ব আমাদের দিতে পারেন না। একদমই কি পারি না? আপনারা দায়িত্ব আছেন, আপনারা নিয়ম বদলাচ্ছেন, আপনারা দাবি মানছেন না, মানে আপনারা চেষ্টা করছেন, যখন চেষ্টাটা সফল হচ্ছে আমরা কোনো নিয়ম বদলাই না। শুনেন, আমরা কোনো নিয়ম বদলাই না, যে নিয়মটা করাপ্ট হয়ে গেছে সেটাকে বদলে আমরা নতুন নিয়ম এনেছি। সেই নিয়মে যদি সবাই কোঅপারেট না করে, মানুষের ভোট দেওয়ার যে অধিকারটা সেটা যে ব্যর্থতা ঘটেছে, এটা ঘটেছে, সেই ঘটার পিছনে পুরো দায় আমাদের না। আমি সেটাই বলতে চাচ্ছি, আমাদের যতটুকু ব্যর্থতা আছে সেটা আমরা নিচ্ছি, কিন্তু এখানে অন্যদেরও দায় আছে। হ্যাঁ নিশ্চয়ই অন্যদের দায় আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, কিন্তু আপনাদের এক্স্যাক্টলি আমি সেটাই বলছি। হ্যাঁ, আপনাদের মানে আপনাদের বানানো যেটিকে আপনারা যৌক্তিক মনে করেছেন সেটিকে কি আর কেউ অযৌক্তিক মনে করতে পারে না? মানে সেটির বিরুদ্ধে দাবি তুলতে পারে না অন্য কোনো যৌক্তিক গ্রাউন্ড থাকতে পারে? অবশ্যই পারে, কেন পারবে না? জি, সেখানে আসলে মানুষ ক্ষমতার পালাবদলটা কিভাবে করতো 24 যেভাবে নির্বাচন? আমি সেটারই উত্তর আপনাকে বারবার আমি দিচ্ছি, কিন্তু আপনি একই প্রশ্ন বারবার রিপিট করে যাচ্ছেন। জি, পালাবদলের জন্যই তো আমরা মানুষ শুনছেন যারা তারা নিশ্চয়ই উত্তর পেয়েছেন না, সে তারা পায় নাই। আপনি এভাবে বারবার রিপিটেড একটা একই জিনিস উত্তর দিচ্ছে, আপনি ইগনোর করে আবার একই প্রশ্ন করলে তো মুশকিল। আচ্ছা, ইউ হ্যাভ টু টেক দ্যাট অ্যানসার ইনটু কগনিজেন্স। আমরা কেন এই আমি কোন উত্তরটা নিলাম? আমি কেন বললাম যে চেষ্টা করেছেন আপনারা? জি, শুধু চেষ্টা না, আমি কিন্তু আপনাকে স্পেসিফিক্যালি বলেছি, আপনার একবার এটাকে আপনি কিন্তু অ্যাটেনশন দিচ্ছেন না। আমরা যে 82টা রিফর্ম করেছি সেই রিফর্মগুলি কি ছিল আপনি কি পড়ে দেখেছেন?